মকর 2024 জুন মাস কর্মের মাস, অত্যন্ত সুন্দর হতে চলেছে কর্মক্ষেত্র। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, মকর রাশির সমস্ত জাতক জাতিকারা এতদিন যে সমস্যায় ভুগছিলেন কর্মক্ষেত্রে, কর্মের সমস্ত শুভ দিক আপনাদের জন্য খুলে যাচ্ছে, সেটি বলবো। প্রথমে আমরা গ্রহের অবস্থানগত অর্থাৎ গোচর বলি। গ্রহরা কে কোথায় রয়েছে? বৃষ রাশিতে, অর্থাৎ শনির পরম মিত্র তিনি বৃষ রাশিতেই রয়েছেন স্বক্ষেত্রে। সঙ্গে বৃহস্পতি রয়েছে, রবি বুধ বৃহস্পতি, এই চারটি গ্রহ রয়েছে। রবি বুধ বৃহস্পতি শুক্র, চারটি শুভগ্রহ চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে বন্ধু গৃহে। কেতু রয়েছে অর্থাৎ দশম ক্ষেত্রে, কেতু থাকা অত্যন্ত ভালো। দশম ক্ষেত্র হচ্ছে কর্মের ক্ষেত্র। বারবার আমরা বলেছি রাহু কেতু এই দুটি গ্রহের দ্বিতীয়, দশম, একাদশ এগুলি হচ্ছে শ্রেষ্ঠ অবস্থান আয়ের জন্য, কর্মের জন্য। দশমে কেতু আছে মানে ট্রানজিটে আমার কর্মক্ষেত্র গেল এ ভাবার কোনো কারণ নেই, এরকম ঘটনা ঘটে না। যার ঘটে সেটাই অন্য জন্মকুণ্ডলিতে কর্মে অন্যরকম অশুভ গ্রহ আছে, পাপ গ্রহ রয়েছে, এ কারণে ঘটতে পারে। তাহলে কর্মের স্থানে কন্যা রাশিতে কেতু রয়েছে, কুম্ভ রাশিতে শনি রয়েছে মকরের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে। শনি নক্ষত্র পরিবর্তন করেছে, প্রভাত পদ নক্ষত্রে রয়েছে। মীন রাশিতে রাহু রয়েছে, মঙ্গল রয়েছে, চন্দ্র রয়েছে। মকর থেকে মীন এটি তৃতীয় স্থান। তৃতীয় স্থানে রাহু মঙ্গল এরা থাকার জন্যে শনির কোনো অর্থাৎ মকরের কোনো বড় ক্ষয়ক্ষতি ঘটবার নেই। এটি গেল গোচরগত অবস্থান। এবার জন্মকুণ্ডলী যদি অন্যরকম কথা বলে তাহলে সেটা একরকম। দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ গ্রহই তৃতীয় স্থানে রয়েছে, তাহলে এত শুভফল প্রাপ্তি ঘটবার নেই। তো সেই জন্যে জ্যোতিষশাস্ত্র এত গাণিতিক এবং এত সূক্ষ্ম, খুব সহজ, খুব সরলভাবে প্রত্যেকের কাছে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করেননি, আমাদের চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করুন, উপকৃত হবেন, অবশ্যই উপকৃত হবেন। আমাদের মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করেছি আপনাদের। পারমিতা মুখার্জি তিনি শুধুমাত্র জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করছেন মহিলাদের জন্য। আমরা আসছি যে কর্ম কেন এত ভালো হবে। প্রথম কারণ, বন্ধু শুক্র চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে, গজলক্ষ্মী রাজযোগ তৈরি করেছে। গজলক্ষ্মী মানেই তো হচ্ছে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে, কর্মক্ষেত্রে অত্যন্ত উন্নতি ঘটে। এছাড়া ধনলক্ষ্মী যোগ তৈরি হয়েছে রবি বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি শনির সমগ্রহ, বুধ শনির মিত্র গ্রহ, শুক্র শনির মিত্র গ্রহ। বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, অর্থাৎ এই রাশির ভালো হওয়ার যে জায়গা বন্ধুকে নিয়ে অনেকগুলি শুভযোগ তৈরি করেছে। কর্মে কেতু রয়েছে অর্থাৎ কর্মক্ষেত্র ভালো হলো। এবার আমরা অ্যাট এ গ্লান্স বলবো কি কি ভালো, কি কি মন্দ। মন্দ ক্ষেত্র অবশ্যই থাকবে, প্রত্যেকের থাকবে। আপনারা নেশাদ্রব্য থেকে সাবধান না হলে ভিখারি হয়ে যাবে। ঋণ করবেন না। মকর রাশির জাতক জাতিকারা যদি ঋণে জর্জরিত হয়ে যান তাহলে জুন মাস আপনাদের জন্য সুখের বার্তা বয়ে আনবে না। এবং আইনি ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। সুতরাং যাতে আইনের পাল্লায় না পড়েন, জুন মাস যেমন করেই হোক, যেভাবেই হোক আইনি পদক্ষেপ গ্রহণ করবেন না। তাহলে আমরা সমস্যার কথা বললাম, মেন তিনটি পয়েন্ট: নেশাদ্রব্য থেকে সাবধান, ঋণ থেকে সাবধান, আইন থেকে সাবধান। বাকি ক্ষেত্রগুলো বলি। শরীর মন ভালো যাবে, ধনস্থান শুভ, ভ্রাতাভগ্নী অতি শুভ, মা বাবার শরীর ভালো যাবে, শিক্ষা সন্তান দেখার মতো হবে। শিক্ষাক্ষেত্রে অত্যন্ত উন্নতি হবে এই মকর রাশির জাতক জাতিকাদের। সন্তান ক্ষেত্রে সুসংবাদ রয়েছে। এবার আমরা আসব বন্ধু এবং শত্রুঘর। সেখানেও কোনো ভয়ঙ্কর দুর্যোগ ঘটার সম্ভাবনা বিন্দুমাত্র নেই জুন 2024-এ। প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। বিপরীত লিঙ্গ থেকে কোনো ভয় হওয়া ভীতি হবার সম্ভাবনা নেই, বিন্দুমাত্র কোনো ভয় নেই। অষ্টম স্থানের গ্রহের অবস্থান অনুযায়ীও বড় রকম দুর্ঘটনা ঘটার, ভয়ঙ্কর রোগ ব্যাধি ঘটার কোনো সম্ভাবনা নেই। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ। শুভ মানে যাকে সবচাইতে ভালো বলা যায়, যে যা কর্মের সঙ্গে যুক্ত আছেন, সরকারি বেসরকারি ব্যবসা যা কর্মের সঙ্গে যুক্ত আছেন
জুন 2024 দেখার মতন হতে চলেছে। সুতরাং অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন, কেউ বাদ দেবেন না। যত মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবং সকলের কাছে অনুরোধ ভিডিও শেয়ার করবেন, তাহলে আপনার দ্বারা আরও 10 জন মানুষ উপকৃত হবে। এবার আমরা আসব কর্মক্ষেত্র। বললাম আয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পাবে। এই ব্যয় আয় অপেক্ষাও বেড়ে যাবে, সুতরাং ঋণ হওয়ার সম্ভাবনা আছে। আর যখন আয় বাড়ে তখন ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য ওই যে নেশা, টাকা পয়সা এসছে পকেটে, নেশা করি, ব্যাস নেশা করা মানে আইনের চোখ পড়ে গেল। তো একটার সঙ্গে লিঙ্ক। সমস্যাগুলো বললাম, ভালো দিকটা তুলে ধরলাম। সমাধানের পথ কি হবে? সমাধানের পথ হবে সব ক্ষেত্রেই শনির প্রতিবিধান। শনির বীজ মন্ত্র করতে পারেন, শনির গায়ত্রী করতে পারেন। এগুলি সমস্ত আপনি ওয়েবসাইটে গিয়ে আমাদের নবগ্রহ পাচার বলে একটি জায়গা আছে, সেখানে পেয়ে যাবেন। শনির প্রণাম, শনির বীজ মন্ত্র। বেশিরভাগ জুন মাসটা নীল সাদা পোশাক আশাক করবেন। অশ্বত্থ বৃক্ষে জল দিতে ভুলবেন না। যতটা সম্ভব দান ধ্যান করবেন। জুন মাস দান মাসের, যত দান করবেন, ভুজ্জি দান করবেন ব্রাহ্মণকে। একটা ভুজ্জি দান করা বিরাট খরচ নয়। শনিবারে নিরামিষ আহার করবেন, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিচ্ছু খাবেন না। ওং ওইং হ্রিং শ্রিং স নৈ চাড়ায় প্রোনাউন্সিয়েশন এইভাবে করবেন। ওং ওইং হ্রিং শ্রিং স নৈ চাড়ায়। বীজ মন্ত্র করবেন 28 বার, বেশি পারলে 108 বার। বাংমন্দায় সূর্যপুত্রায় ধীমহি তন্ন মন্দ প্রচেদয়াৎ। গায়ত্রী করবেন 10 বার। প্রণাম করবেন নীলাঞ্জন সমভাসং রবিপুত্র জমাগ্রজম ছায়াগর্ভ সম্বোধন বন্দে ভক্তা শনিশ্চরম। হয়ে গেল আপনার শনির কাজ। অশ্বত্থ বৃক্ষে জাল দান, অনেক খুশি হয়। হনুমান চল্লিশা পাঠ করবেন, দরকার হলে রুদ্র অবতারের বীজ মন্ত্র করবেন। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা করতে ভুলবেন না। অত্যন্ত সুন্দর এই অনুষ্ঠান। আর একটি জিনিস আপনাদের বলবো, যদি আপনারা মকর রাশি কুম্ভ রাশি এই দুটি রাশির জুন থেকে আপনারা টুয়ার্ডস চলে যাবেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত 2025-এ, শুধু ভালোই আর ভালো। আপনারা 8মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন অথবা দক্ষিণাকালী কবচ। 8মুখী রুদ্রাক্ষ, অরিজিনাল রুদ্রাক্ষ কিনে হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে সেটি পরিধান করবেন। অদ্ভুত রেজাল্ট পাবেন। কোনো গ্রহরত্ন এত ভালো রেজাল্ট দিতে পারবে না। আশা করি আমাদের সমস্ত অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। আমরা মকর রাশি সম্বন্ধে বিস্তারে বললাম। যাদের কোনো প্রশ্ন থাকবে আমার সঙ্গে সরাসরি 7001608953-তে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যা তুলে ধরবেন এবং আমরা সাধ্য মতন চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার। তার জন্য আমাদের চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করবেন। জয়েন অপশানে গিয়ে আপনারা করতে পারবেন, কিন্তু গুগলের পাসওয়ার্ড দরকার। সেই গুগলের পাসওয়ার্ড যদি আপনারা না মনে রাখতে পারেন, ফরগেট পাসওয়ার্ড করে নতুন করে পাসওয়ার্ড তৈরি করে সেটি করবেন, কোনো অসুবিধা নেই। ফোনপে থেকেও কাজ করা যায়। সমস্ত ডিটেলস আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দিলাম। আমরা এই বিষয়ে, আপনাদের রাশির বিষয়ে আমরা এই সপ্তাহটা অত্যন্ত বেশি টোটকা দেবো। শনি সংক্রান্ত কিছুদিন আগে তার জন্মজয়ন্তী গেছে, কাজে আমরা জন্মজয়ন্তীতেও একটা বড় পর্ব দিয়েছি। আমরা শনির ব্যাপারে আপনাদের ভালো থাকার জন্য মকর কুম্ভ এই দুটি রাশির জন্য আলাদা আলাদা করে শর্ট ভিডিও দেবো, দেখতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।